হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব একদম সিম্পল একটা রেসিপি, যেটা হচ্ছে ঝিঙে আলু চিংড়ি দিয়ে একদম পাতলা একটা ঝোল, যেটা গরম ভাতে দারুণ লাগে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এটা বানাতে হবে। এর জন্য এখানে আমি চিংড়ি মাছ রেখেছি সামান্য পরিমাণ। চিংড়ি মাছটার আমি পিঠের শিরা ফেলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এর মধ্যে সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব। এবারে দেখুন, এখানে কিছু সবজি কেটে রেখেছি। এখানে ঝিঙে রয়েছে, ঝিঙেটাকে এরকম বড় বড় করে কেটে রেখেছি। ঝিঙে যেহেতু গলে যায়, খুব ছোট করার দরকার নেই, এরকম বড় করেই কাটতে হবে। এখানে আলু রেখেছি দুটো মিডিয়াম সাইজের, এরকম লম্বা করে কেটে রেখেছি। তো এই সবজি দিয়ে আমি রান্নাটা করব। এবারে একটা কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে নিচ্ছি। সবার প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজতে হবে। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই জল তেল শুদ্ধ এই মাছটাকে নামিয়ে নিলাম। এবারে এই সেম কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল গরম করে সবার প্রথমে আমি আলুগুলো সামান্য নুন হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নেবেন, তবে তাহলে এই তরকারির টেস্টটা ভালো আসবে। এটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব, একটু কম তেলেই করছি। তো এর মধ্যে আমি কালো জিরে আর খুবই সামান্য করে পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা, ভাজা আলু, এই ঝিঙে আর টমেটো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আমি আবারও এই সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। যখন ঝিঙেটা দেখবেন মজে গেছে, তখন এবারে এর মধ্যে জল দিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু পোস্ত বাটা দেব, যাতে করে এর টেস্টটা আরও বাড়ে। আর ভাজা চিংড়ি মাছ, পোস্ত বাটা চাইলে আপনারা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। আমি যেহেতু পাতলা ঝোল করছি, সেই জন্য পোস্ত বাটার পরিমাণটা কমই রাখলাম। এবার এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সবজিটা যখন মজে গেছে, তখন এবারে এর মধ্যে জল দিতে হবে। জলটা বেশ খানিকটা দিলাম, যেহেতু এটা পাতলা ঝোল হবে। এবারে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, আলু ঝিঙে সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবারে শেষে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর টেস্টটা খুব ভালো হয়। আপনি যদি মনে করেন যে চিংড়ি মাছ দিতে চান না, তাহলে চিংড়ি মাছ ছাড়া বাকিটা সেম রেখেও করতে পারেন। শেষে এবারে ধনেপাতা কুচি দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি কখনো মনে হয় যে রিচ কিছু খেতে ভালো লাগছে না, সিম্পল কিছু খেতে চাইছেন, এটা বানিয়ে খেতে পারেন। এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা রাখছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।